সকলকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তো আজকে বানানো হবে এক ধরনের সন্দেশ। জানেনই তো পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ মিষ্টি হচ্ছে এই সন্দেশ। তো তার মধ্যে নরম পাক, কড়া পাক, জল ভরা সন্দেশ অনেক কিছুই তো আছে, কিন্তু আজকে আমরা বানাচ্ছি প্যারা সন্দেশ। তো এর জন্য ফ্রাইং প্যানে 1 কাপ মতো দুধ আর 1 কাপ চিনি দিয়ে ভালো করে মেশাতে হবে। তো আজকের যে মিষ্টিটা আমরা তৈরি করব সেটা কিন্তু ঘরোয়া উপায়ে তৈরি করব, আর ঘরে থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়েই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এইখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এক কাপ যেহেতু দুধ নেওয়া হয়েছিল, তাই আমরা 1 চামচ মতো কিন্তু দিয়েছি ঘি। তো আপনারাও 2 কাপ যদি দুধ নেন তাহলে 2 চামচ ঘি দেবেন, এইভাবে মেজার করে নেবেন। আর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে ঘিটা দুধের সাথে, তারপর ভালো করে ফোটাতে হবে। আজকে এই রেসিপিটা বানাতে মাত্র 4টে জিনিস আমরা ব্যবহার করেছি। মেন এই 4টে জিনিস যদি আপনার বাড়িতে থাকে তাহলে সহজেই এই প্যারা সন্দেশ বানিয়ে নিতে পারেন। এক তো দেখতেই পেলেন দুধ, তারপর চিনি আর ঘি, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের আমুল দুধের গুঁড়ো। তো মিল্ক পাউডার এখানে লাগবে। আমি আমুল কোম্পানির ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। তো এইদিকে দেখুন খুব ভালোভাবে কিন্তু দুধটা ফুটে উঠেছে আর ওপরে ঘিটা কিন্তু ভাসছে। এই দুধটাকে ভালো করে জাল দিতে হবে যাতে ক্ষীরের মতো হয়ে যায়। এরপর যখন ভালো করে দুধটা ফুটে উঠবে, এর মধ্যে আমরা 1 কাপ পরিমাণ দিয়ে দেব গুঁড়ো দুধ। তো আপনারা গুঁড়ো দুধ 1 কাপ দেবেন। যদি 2 কাপ এমনি দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু 2 কাপ গুঁড়ো দুধ লাগবে, তো সেটা অনুযায়ী কিন্তু দেবেন। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে কনস্ট্যান্ট কিন্তু নেড়ে যেতে হবে যাতে দুধটা না নিচ থেকে লেগে যায়। নাড়তে নাড়তে এটা কিন্তু একদম মন্ডর মতো হয়ে যাবে। তো আমাদের বাইন্ডিংটা একটু কম লাগছিল, সেই কারণে পরে 2 চামচ মতো গুঁড়ো দুধ আরও অ্যাড করেছিলাম। তারপর এটাকে ভালো করে মিক্স করছিলাম। তো যদি একটু কম বেশি মনে হয় তো আপনারাও এইভাবে অ্যাড করে নেবেন, দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবেন। দুধটা কিন্তু জাল দিতে দিতে একদম টেনে আসবে, তারপর এটা একদম মন্ডর মতো হয়ে ফ্রাইং প্যান থেকে উঠে চলে আসবে। এরপর একদম শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু সন্দেশের যে মন্ডটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এই সময় আপনারা একটু এলাচের দানা দিয়ে দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, না চাইলে নাও দিতে পারেন। উপর থেকে কয়েকটা এলাচের দানা ছড়িয়ে দেওয়া হলো। তারপর ভালো করে মিক্স করে আমরা ওভেন থেকে নামিয়ে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। তারপর এটাকে সন্দেশের আকারে গড়ে নিতে হবে। সন্দেশের ডো তো একদম রেডি। এরপর এটাকে আমরা আধ ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছিলাম। খুব বেশি ঠান্ডা করলেও কিন্তু হবে না, হালকা হালকা একটু গরম থাকতে হবে, নাহলে সন্দেশটা গড়া যাবে না। এই দেখুন কি সুন্দর মন্ডটা হয়ে গেছে। এরপর যখন সন্দেশ গড়বেন তখন অবশ্যই হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন। হালকা ঘি মাখানোর পরই কিন্তু সন্দেশটা ভালো গড়া যাবে। যেহেতু এটা প্যারা সন্দেশ, তাই কোনো ছাঁচে আমরা ফেলবো না। এইভাবে অল্প একটুখানি মন্ড নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব, তারপর একটা আঙুলে করে এইভাবে একটুখানি প্রেস করে দেব। ব্যাস, আমাদের কিন্তু প্যারা সন্দেশ রেডি। তো এইভাবে প্রত্যেক কটা সন্দেশ রেডি করে নিতে হবে। সন্দেশের মন্ডটা কিন্তু এতটাই স্মুথ হয়েছে, দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না। তো পুরো স্মুথ হয়েছে, এত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এই প্রসেসটা ফলো করবেন, এত সুন্দরই হবে। আর গাটাও দেখুন একদম তেলতেলে।
আর এইভাবে একটা করে আঙুল দিয়ে প্রেস করে দেবেন। ব্যাস দেখুন পুরো দোকানের মতো প্যারা সন্দেশ বাড়িতেই তৈরি হয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো এইভাবে সবকটা সন্দেশ বানিয়ে নেওয়া হচ্ছে। সব শেষে প্যারা সন্দেশের উপরে একটুখানি করে পেস্তা কুচি দিয়ে দেব। এটা অপশনাল, নাও দিতে পারেন। আমরা একটু গার্নিশিংয়ের জন্য ব্যবহার করেছি, আর খেতেও তো ভালোই লাগবে, তাই পেস্তা কুচিগুলো দিয়ে একটু গার্নিশ করে দেওয়া হচ্ছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে এই রকমই আরও নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই।